আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা তুলনা করব গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে। চলুন জেনে নেওয়া যাক, গ্যাসের সাশ্রয় বেশি না বিদ্যুতের সাশ্রয় বেশি, কোনটা আপনি ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যটি অর্থাৎ গ্যাস আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। এখন গ্যাস আমরা প্রত্যেক মাসের 1 তারিখ যদি ধরি, যে 1 তারিখে আমি একটি গ্যাস নিয়ে আসলাম এবং নগদ টাকায় গ্যাসটা কিনতে আমার খরচ হয় 1200 থেকে 1500 টাকা। আমার এই 1200 থেকে 1500 টাকার গ্যাস দিয়ে যদি আমি 3 থেকে 5 জন লোকের রান্না করি, তো প্রত্যেক দিন 3 বেলা না হোক, আমরা যদি 2 বেলা রান্না করি, তো 2 বেলা রান্না করে আমার সর্বোচ্চ এই গ্যাসটা 25 থেকে 30 দিন অর্থাৎ 1 মাস আমি ব্যবহার করতে পারি। তো 1 মাস ব্যবহার করার পর আমরা এই গ্যাসটি আবার পুনরায় চেঞ্জ করতে হয়, আবার ক্রয় করতে হয় আবার 1500 টাকা দিয়ে। তো আমরা মনে করি যে গ্যাসে মনে সাশ্রয় বেশি, এই জন্য আমরা গ্যাস ব্যবহার করি। তো আসলে গ্যাসেরও সুবিধা আছে, আমি সুবিধার দিক যদি একটু বলি, যে গ্যাস দিয়ে আপনি বিদ্যুৎ যখন থাকবে না তখন গ্যাস দিয়ে রান্না করতে পারবেন। তারপর বিদ্যুৎ অনেক সময় থাকে না, যার কারণে আমাদের রান্না করতে অসুবিধা হয়। তো আজ থেকে 10 থেকে 15 বছর আগের কথা, যখন বিদ্যুতের লোডশেডিং ছিল প্রচুর পরিমাণে, দিনে 24 ঘন্টার ভিতরে আমরা বিদ্যুৎ পেতাম সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা। আর এখন কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরে সর্বনিম্ন হলেও আমরা 19 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ আমরা পেয়ে থাকি। এখন গ্যাস দিয়ে আমরা কি কি ব্যবহার করি? শুধুমাত্র রান্নার কাজে, এছাড়া কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারি না। অযথা আমরা 1 মাস ব্যবহার করি, 12 থেকে 1500 টাকা খরচ করি। আর বিদ্যুৎ দিয়ে আপনি গ্যাসের যে সকল ব্যবহার সেটা আপনি বিদ্যুৎ দিয়ে করতে পারবেন, কিন্তু গ্যাস দিয়ে বিদ্যুতের সকল ব্যবহারগুলো আপনি করতে পারবেন না। যেমন ফ্রিজ চালাইতে পারবেন না, টিভি চালাইতে পারবেন না, বাতি জ্বালাইতে পারবেন না, ফ্যান চালাইতে পারবেন না, মোটর চালাইতে পারবেন না। কিন্তু বিদ্যুৎ দিয়ে আপনি রান্নার সকল কাজগুলোই করতে পারবেন। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি রাইস কুকার, ইন্ডাকশন কুকার, মাইক্রো ওভেনের মতো রান্নার ইকুইপমেন্টস গুলো থাকে। আমরা ইচ্ছা করলে সেগুলো দিয়ে আমরা এই গ্যাসের চাহিদাটা পূরণ করতে পারি। আবার ঠিক একইভাবে বিদ্যুৎ দিয়ে আমরা ফ্যান, ফ্রিজ, মোটর, মাইক্রো ওভেন সহ যাবতীয় বাড়ির আনুষঙ্গিক সকল প্রয়োজন আমরা মেটাতে পারি। অথচ একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে বিদ্যুতের বিল যদি আপনি সর্বোচ্চ ব্যবহারটাই করেন, ফ্যান, ফ্রিজ, মাইক্রো ওভেন সকল যাবতীয় সকল কিছু ব্যবহার করেন, তাহলে আপনার বিদ্যুৎ বিল সর্বোচ্চ আসতে পারে 2 থেকে 3000 টাকা। কিন্তু স্বাভাবিক মধ্যবিত্ত যারা আছি, যারা ইন্ডাকশনও ব্যবহার করি, ইন্ডাকশন যে চুলাগুলো ব্যবহার করি, আবার রাইস কুকারও ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি, স্বাভাবিক ব্যবহারটা ব্যবহার করি, আমাদের বিল আসে সর্বোচ্চ 700 থেকে 1000 টাকা বা 1200 টাকা। এতে আমরা বিভ্রান্ত হয়ে যাই। এমনকি মাসের প্রথমে আপনি গ্যাস আনলে মাসের প্রথমেই টাকা দিয়ে আপনাকে গ্যাসটা নিয়ে আসতে হয়। আর বিদ্যুৎ আপনি 1 তারিখ থেকে শুরু করলেন, 30 তারিখ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন এবং 30 তারিখের পরে গিয়ে বিদ্যুৎ বিল আপনাকে পরিশোধ করতে হয়। আবার একটা মজার বিষয় আছে এখানে, যে আমরা এই বিলটাই 2 থেকে 3 মাস আমরা বকেয়া রেখে তারপর বিলটা পরিশোধ করি। আবার এখানে কথা হচ্ছে কি, যে বকেয়া রাখার পরে আমরা যে অনেকে আপনারা বলে থাকেন, প্রশ্ন করে থাকেন যে বিদ্যুতের তো বিল বাকি রাখলে আপনারা সুদ নেন, মানে যে অতিরিক্ত চার্জটা নেন। ভাই, একটা জিনিস আপনারা হয়তো বা জানেন না, আপনাদের জানানোর উদ্দেশ্যে বলা, যে চার্জটা নেওয়া হয় এটা বিলম্ব মাসুল একবারই নেওয়া হয়। আপনি যদি ওই একবারই মনে করেন 100 টাকায় আপনার 10 টাকা বা 5 টাকা যে অতিরিক্ত চার্জটা নেওয়া হয়, এটা কিন্তু 4 মাস পরেও যদি বিল দেন ওই একই চার্জটাই থাকে, প্রতি মাসে কিন্তু কর্তন করা হয় না। তাতে করে আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে গ্যাসের ব্যবহারটা আমরা ইলেকট্রিসিটি দিয়ে ব্যবহার করতে পারি, যার ফলে আপনাদের কিন্তু সাশ্রয় হয়। গ্যাসে যেটুকু সাশ্রয় হয় তার থেকে কয়েক গুণ বেশি সাশ্রয় করতে পারেন আপনি ইলেকট্রিসিটি থেকে। তো আপনাদের এই ভুল ধারণাটা পাল্টে দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা সামান্যতম উপকৃত হন, মনে করেন যে না গ্যাসের থেকে আমার বিদ্যুতের সাশ্রয়, তাহলে অবশ্যই বিদ্যুৎ বিলটা যথাসময়ে পরিশোধ করবেন এবং গ্যাসের চাহিদাটা বিদ্যুৎ দিয়ে মেটাবেন। তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে, আরো অজানা তথ্য পাওয়ার, প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।